মেসওয়াকের সুন্নাত। কিসের সুন্নাত? এ ভাই, মেসওয়াক করা নবীজির সুন্নাত। কার? মেসওয়াক এখন নাই, এখন আমাদের বেরস আছে। কি আছে? বেরস। বেরাস না, বেরস মানে যার ভিতরে রস নাই, রস দিতে হয়। আর কাঠের ডাল যদি হয়, এটাকে মেসওয়াক বলা হয়। এটার ভিতরে রস থাকে, চাবান দিলে রস বের হয়। কিন্তু বেরস যেটাকে বলা হয়, ওটা চাবাইলে রস বের হয় না, ওটা রস ঢালতে হয়। এই জন্য আমি ওটাকে বেরস বলি। তো মেসওয়াক উঠে গেছে, এখন আছে কি? বেরস আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়মিত মেসওয়াক যে করতে পারবে, ঈমানের উপরে তার মওত হবে। সুবহানাল্লাহ। এর থেকে বড় পুরস্কার আর কি হবে? নিয়মিত মেসওয়াক যারা করবে, ওই আল্লাহর বান্দা বান্দি ঈমানের উপরে তার মওত নসিব হবে। সুবহানাল্লাহ। মেসওয়াকের এত গুরুত্ব, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, নবীজি ঘরে এসে সর্বপ্রথম কি কাজ করতেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি ঘরের ভিতরে ঢুকে সর্বপ্রথম মেসওয়াক করতেন। কি করতেন? মেসওয়াক করতেন। আরে আম্মা জান বলেন, নবীজি ঘর থেকে বের হইলে সর্বশেষ কাজ কি করতেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি ঘর থেকে বের হওয়ার সময় সর্বশেষ মেসওয়াক করে বের হইতেন। সুবহানাল্লাহ। কত গুরুত্ব মেসওয়াকের! এরপরে 5 ওয়াক্ত নামাজের আগে, ওযু করার আগে যদি মেসওয়াক করি আপনি নামাজ আদায় করতে পারেন, তাহলে 1 রাকাতে আপনি 70 রাকাতের সওয়াব পাবেন। কত রে ভাই? 1 70। কষ্ট তো হইল না। শুধু মেসওয়াকটা বাইর করিয়া ওযুর আগে 2 দিকে একটু ঘর্ষণ দিয়া যদি পকেটে রেখে আবার ওযুটা করতে পারেন, আপনার নামাজের দাম এত হয় যে একক তো নামাজ আদায় করলেন, 1 রাকাত নামাজ আদায় করলেন, 70 রাকাতের সওয়াব আমল নামায় পেয়ে গেলেন। এর থেকে বড় সওয়াব আর কি হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল যতবার আমার কাছে এসেছেন ততবারই মেসওয়াকের কথা বলেছেন। সুবহানাল্লাহ। জোরে কান। যতবার আমার কাছে জিবরাইল এসেছেন ততবারই মেসওয়াকের কথা বলেছেন। রাসূল মেসওয়াক করেন। এত গুরুত্ব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এত বেশি পরিমাণ মেসওয়াক করতেন, আমার ভয় হতো যে নবীজির দাঁতগুলো মাড়ি থেকে খইসা খইসা পইরা যায় কিনা। এত পরিমাণ নবীজি মেসওয়াক করতেন। আর নবীজির সর্বশেষ আমল ছিল মেসওয়াক। সর্বশেষ আমল নবীর কি ছিল? সর্বশেষ আমল ছিল মেসওয়াক। সর্বশেষ কথা ছিল নামাজ, আমার উম্মতেরা নামাজ। সর্বশেষ কথা নামাজ, সর্বশেষ আমল মেসওয়াক। মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে, জিবরাইলও আসছে। পৃথিবীতে কোনো বান্দার কাছে আজরাইল অনুমতি চায় নাই, পারমিশন চায় নাই, নবীজির কাছে আইসা অনুমতি চাইছে। সুবহানাল্লাহ। নবীজি অনুমতি দেয় না। নবীজি কয়, আমি একটু মশওয়ারা কইরা নেই। কি করবে? কথা কয় না। মশওয়ারা কার সাথে? জিবরাইলের সাথে। জিবরাইলের দিকে ইশারা করলেন, কি কও তুমি? আইসি তো যামুকা। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ তাআলা সেজে গুজে আপনার অপেক্ষায় বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইল আয়ো। আয়েশা সিদ্দিকা বলে, আজরাইল আসতেছে, তাড়াতাড়ি মেসওয়াকটা দাও। মেসওয়াক হাতে নিছে, মেসওয়াক শক্ত, দাঁত মাজতে পারে না। চোখের ইশারা বলে, তুমি আগে মাজো। আয়েশা সিদ্দিকা নিজে দাঁত মাজিয়া এরবার
যখন মেসোয়াক নরম হয়েছে নবীজির মুখে দিছে, নবীজি মেসোয়াক করতেছেন, সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ নবীর আমল মেসোয়াক করা, সর্বশেষ কথা নবীর নামাজ, সুবহানাল্লাহ কর। দুইটার একটাও নাই। অধিকাংশ মানুষই নামাজ আদায় করে না, আর শতকরা 99টা মানুষই মেসওয়াক করে না। আমল দুইটাই ছেড়ে দিছি, নাকি বলেন? আমার নবীজি বলেন যে আমার উম্মতের উপরে মানুষের জন্য কষ্টকর হবে, এটা যদি আমি না ভাবতাম তাহলে মেসওয়াক করা প্রত্যেকের উপরে আমি ওয়াজিব বানাই দিতাম। গুরুত্ব আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়াকু মাতহারুন লিল ফাহামি ওয়া মারদাতুল লিররাব্বি। মেসওয়াক করলে মুখের পবিত্রতা বেড়ে যায়, আর মেসওয়াক করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল হয়। আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি হাসিল হয় তাহলে পড়ার সময় ওই বান্দার জবান দ্বারা কালেমা বের হয়। মেসওয়াক করলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়, মুখ পরিষ্কার হয়। যা কিছু করি আল্লাহকে খুশি করার জন্যই তো করি, কথা কয় না? আর না জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব? আল্লাহর আশিকেরা তো কাঁদে আর বলে, জান্নাত তো যুখ সে ইয়া রব ক্যা করো, আরজু হায় मैं तुझे देखा करो, हूरो गलमा जितने नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू। আল্লাহ জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, জান্নাত এবং জাহান্নামের মালিককে চাই। সুবহানাল্লাহ। আমরা তো ইবাদত করি জান্নাতের লোভে, আমরা ইবাদত করি জাহান্নামের ভয়ে। কিন্তু আল্লাহ ওয়ালা যারা, ওরা তো জান্নাতের লোভে ইবাদত করে না, ওরা জাহান্নামের ভয়ে ইবাদত করে না। ওদের ভাগ্য হলো যদি জাহান্নামে গিয়াও আমার মাওলার দিদার পাই, ওই জাহান্নামটাও আমার কাছে জান্নাত মনে হইবে। আর জাহান্নামে গিয়ে যদি মাওলার জান্নাতে গিয়া যদি মাওলার রেজামন্দি না পাই, ওই জান্নাতটাও আমার কাছে জাহান্নাম হয়ে যাবে। তাহলে মেসওয়াক যে নিয়মিত করবে তার উপরে আল্লাহ রাজি আর খুশি হয়ে যাইবে। আল্লাহ যার উপরে রাজি আর খুশি হয়, মরার সময় তার ঈমান নসিব হইবে। এবার বলেন মেসওয়াক ধরবেন না ছাড়বেন? কথা কয় না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটাও সবাই কয় নাই। ইনশাআল্লাহ কইলে সবাই না গুনাহ হয়? সব হয়। জোরে ইনশাআল্লাহ কর। কিসের উপর বললেন? এইটা আবার বুঝে নাই। কিসের উপর ইনশাআল্লাহ বললেন? মেসওয়াক করব, মেসওয়াক করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।